যে সময় গাড়িটা ব্রেক করতেছে এদিকে আয়া পড়বো রাস্তা মিমির বাইক আমরা বুঝাই টুজাই দিয়েছে তারপর মিমির বাইক আমরা আইতাম বসি টিভিটা সেন্টারটা না ছবিদের সামনে আমরা গাড়িটা দিয়ে আমরা আটকাইছে সব পুলিশ আমরা আটকাইছে তারা আটকে এসে আমরা আমরা গাড়ি পৌঁছে ঢেলে আমরা উঠি না ঢেলে কিছু তুলে হসপিটাল তরফ থেকে কালকে আমরা সিকিউরিটি দিয়ে পারমিশন দিয়েছি হাসপাতাল থেকে হাপানিয়া টিএমসি তে আপনারা কাজ করতে হ্যাঁ কাজ করি আমরা আসামি ঠিক আছে তো আমরা কেন কাজ করি আমরা তারা সিকিউরিটি দেখেছে আজকের দিনে যারা আছো কইরা যাও রাত্রে তারা কই কালকে থেকে তোমরা হতো না এই সিএমএ আমরা ইয়ে দিছে ঠিক আছে তো এই কইছে পড়ে ঠিক আছে আমরা মানছি তারার কথা আমরা মানছি তো আমরা তো পেটে দেয়া কাজ করি না তাহলে আমরা চিন্তা করছি তাহলে তো আমরা এমএলএ বাড়িতে যাইতে হইব ঠিক আছে তাহলে আমরা এমএলএ বাড়িতে মিমির বাড়িতে গেছিলাম হসপিটালে ভাবছিলাম গেল হতো তো আমরা কিছু না তাইলে তো আমরা এখানে ডাক্তারও ঠিক আছে না তাইনের গেলে দেওয়ান লাগবে দেখি তারা আমরা লেগে কী করে বলছে আমরা এখানে হইতো না তারা এনজিও লোক ঢুকাইব তারা এনজিও লোক ঢুকাইব দাঁড়ান কি শুনছেন আপনারা আজকে থেকে কালকে থেকে আমি কইলি নন্দন ছাড়া পারমিশন দিয়েছে আমরা ডিউটি করতাম না নন্দন ছাড়া পারমিশনটা এমএস আছে জয়ন্ত পুদ্দার আছে সিউ স্যার আছে হ্যাঁ তারা আয়া ঢুকাইব আমরা অনেকদিন ধরে কইতাছি তারা এখন আয়া দিয়ে ব্যবসা করবো তাহলে আমরা তো জনসাধারণ গরিব মানুষ লোকাল মানুষ তাহলে আমরা কই যাবো কোন এটার দ্বারা আমরা সংসার চলে এটার দ্বারা আমরা বাচ্চা কাচ্চা পড়াই ঠিক আছে আমার স্বামী অসুস্থ আমার ছেলে অসুস্থ আমরা দিন মজুরি কাজ করি এটা হাজিরা হিসাবে কইরা আমরা সংসারটা চলাই দাঁড়াও কইতাছি হ্যাঁ এরপরে তো আমরা এন থেকে আমরা তো আমি যে 18 সূর্যমণিনগরের মানুষ আর 14 মানুষ মিলাইয়া আমরা মিমির বাড়িতে গেছি পরে মিমি আমরা বুঝাই টুজিয়া দিয়েছি আমরা হেন গিয়ে হাই উল্লাহ করছি না হ্যাঁ ম্যাডাম যেমনি কইছি ঠিক আছে আমরা তোমরা তরফে কইতাছি আমরা তোমরা যাও ব্যবস্থা ঠিক আছে আমরা যার যার বাড়ি করে গেলাম গেলে হ্যাঁ আর সময় দিচ্ছে এরপরে দিয়ে আমরা করছি কি আইসি হেন আইসি পরে আমরা টিভি টাওয়ার আজকে টিভি টাওয়ার আপনাদের আটকাইছে পুলিশ আটকাইছে পুলিশে কইছে আপনারা কই যাবেন আমরা হসপিটাল যাব আমরা বাড়ি ওইখানে আমরা সবাই লোকাল মানুষ হ্যাঁ তারা হেন থেকে মনে হয় ফোন করছে মানিক সাহেব তার মানিক সাহেব তো আমরা হেন আটকাইতে পারতাম আমরা না গেলেও পারতাম ঠিক আছে তারপরে দিয়ে আমরা কইছি কি বাড়ির যাবো কইছি আমরা যার যার বাড়ির যাবো আমরা হসপিটালে গিয়ে নামাই দিলাম কইছি আমরা গাড়ি দিব আমি কইছি আপনারা গাড়িও লাগবে না আমরা নিজে যাবো তারা মানতে রাজি না পুলিশ আমরা ভালো করে হাইসা গুইসা কই যাচ্ছে তা আমি তো কইছি আমার বয়স হচ্ছে 50 বছর আপনি আমার শিখাইন না আপনি ফোন করছেন আমরা এখানে আটকে রাখবেন কয়দিন আটকে রাখতে পারবেন জনসাধারণ বানাইছে দেখো তো মানিক সাহেব লইছে আমরা যদি না ভোটটা দিতাম তাহলে হেবড়া এমএলএ কেমন লইলে তাহলে আমরা কি বেটার কোয়ার্টার চিনি না বেটার সব কিছু আমরা চিনি না তাহলে আমরা ওখানেও যেতে পারতাম আমরা তো গেছি না আমরা অপেক্ষা করছি মিমির বাড়িতে গেছি মিমি কইছে যে আমরা মানছি আমরা লোকাল মান্তু কইছে আমরা তো জানি না তাহলে তাই না জন জানে না ঠিক আছে আমরা উপরে গিয়ে দেখি একটা কথা আমার শাশুড়ি অসুস্থ আমি যেতাম বলছি তারা আমার আবার লইছে তারা আমরা মিষ্টি মুখে কই না আমরা যে কইছি আমরা যাবো তো এলিগে তো আমরা হেন লইছে তো পুলিশ কে লিগা তো পুলিশের কি পারমিশন দিছে আমরা হেন আনতে আমি সারি দিয়ে হইছে আমরা দিয়া না সিএম করে দিয়া হইছে আমরা দিয়া হইছে না চুরি করলে কি আমরা উঠতেলাম বলি না আমরা যে মহিলাটা ফিট হয়ে গেছে তিনটা মানুষ ফিট হয়েছে সকাল থেকে আমরা হইতো খাওয়া না বাচ্চা আছে শুধু শুধু মাইয়া
মানে আপনারা কি চান, আপনারা কি চান? আমরা বাড়ি যাবো, কখনো তো যার বাড়িতে যাবো, এরপরে জাস্ট আমরা যাতে এই কাজটা পাই বা কাজটা করতে আমরা পারি। সিএম এর কাছে এটাই অনুরোধ রাখতেছি, CM এর কাছে আমরা আমরা পাই আমরা যাতে এই কাজটা করতে পারি, আয়া ঢুকা ব্রাদাররা প্রেশার ঢুকায়া খাওয়া বাড়ির ঘরের স্টাফ তাহলে আমরা মানুষ ঠিক হয়ে যাবো। আমরা তো 100 জন স্টাফ, আমরা আপনারা লোকের কতজন ছাঁটাই হয়েছেন এবার? আমরা সব আমরা সব কতজন সংখ্যাটা কত 150 হবে? 150 জন আছে। ঠিক আছে।